নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি একটা বাটা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করেছি দই বাটা। আমি আগে থেকেই মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেব। এই নুন হলুদ মাখাতে হবে এমন করে যাতে প্রত্যেকটা মাছের গায়েই যেন সমানভাবে মাখানো হয়। এইদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম তেল। তেলটাকে একটা খুন্তি দিয়ে সমস্ত কড়াতে ছড়িয়ে দিতে হবে। এবার তেলটা ঠিকমতো গরম হয়ে গেলে আমি এতে একটা একটা করে মাছ দিয়ে দেব। আমি প্রথমে 4 পিস মাছ ভাজতে দিয়ে দিলাম। এই মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আবার আমি উল্টে দিলাম। এবারে অপর পিঠটাও ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নেবার পর আমি দ্বিতীয় ব্যাচেও 4টে মাছ ভাজতে দিয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমার বাকি মাছ দুটো দিয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দুটো পিঠই ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এখন কড়াটা আমি পরিষ্কার করে নেব। এদিকে আমি একটা বাটিতে দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি, আর একটা জায়গায় 2 চামচ সর্ষে আর একটা জায়গায় 2 চামচ পোস্ত রেখেছি। আর একটা বাটিতে দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই। এই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দেব। এটা আমার বাড়িতে পাতা টক দই। টক দই নেবার সময় দেখে নিতে হবে যে দইটা যেন খুব বেশি টক না হয়। আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখবো। এবার কড়াটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই ব্যবহার করেছি। পেঁয়াজটাকে শুকনো কড়ায় তেল ছাড়া আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ভাজার পর এই পেঁয়াজগুলোর কালার বেশ বাদামি হয়ে যাবে, আর তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2খানা পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম। এবারে ওই বাটা পেঁয়াজটাকেও আমি একইভাবে ভেজে নেব। লো ফ্লেমে শুকনো কড়ায় তেল ছাড়া আমি এইগুলোকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গেই আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভাজলেই এটা যখন কড়াতে একটু জড়িয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। আর এই জলটা দিয়েই এইগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমরা মশলা যেমন তেল দিয়ে ভাজি, তেমনই তেল ছাড়া রান্নায় একটু একটু জল দিয়ে যদি মশলাকে ভেজে নেওয়া যায় তাহলে এই মশলার কাঁচা গন্ধ আস্তে আস্তে চলে যাবে। আমি আবারও এতে কিছুটা জল দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। এবারে আমি এর ওপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আমি সবার প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি এখানে দিয়েছি কালারের জন্য, এতে কিন্তু ঝাল হবে না। এবারে খুন্তি দিয়ে এই মশলাগুলোকে একটু ভেজে নেব। তারপরে এতে দিয়ে দেবো একটুখানি জল, আর এই একটু একটু জল দিয়েই মশলাগুলোকে সুন্দর করে কড়ার মধ্যে কষিয়ে নিতে হবে। আবারও আমি একটু জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়েই মশলাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে মশলা যদি কষানো যায় তবে মশলার কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবারে আমি এতে দিয়ে দিলাম সেই বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার মিশ্রণটা। এখন সমস্ত মশলার সঙ্গে এইগুলোকে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে এইগুলোকে কষিয়ে নিতে হবে। এখন এইগুলোকে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দেবার আগে আমি আবারও একটু ফেটিয়ে নিলাম, আর তারপর মশলার সঙ্গে দিয়ে দিলাম। এবারে দইটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি রান্নাটায় তেল দিয়ে মাছগুলো ভাজলেও বাকি রান্নাটা কিন্তু আমি তেল ছাড়াই করেছি। আর যেহেতু রেসিপিটা দই বাটা, তাই দইটা একটু বেশি পরিমাণেই এখানে দিতে হবে। এবারে মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি।
আর ভালো করে মিশিয়ে নেবার পর আমি বাটা মাছগুলোকে সমস্ত এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। মাছের তরকারিতে ধনেপাতা দিলে এই তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কয়েক মিনিট একটু ফুটতে দিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম যে নুনটা একটু কম ছিল, তাই একটুখানি নুনটা দিয়ে ভালো করে আমি কড়ার হ্যান্ডেল ধরে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দই বাটা। আর বন্ধুরা, বাড়িতে একবার এই দই বাটা রান্না করে দেখুন, একটা তরকারিতেই কিন্তু সমস্ত ভাত উঠে যাবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।